আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষার মূল্যায়নের যে 20 দাগের প্রশ্ন সেট রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো, এটা নততল হবে। দুয়ে, এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে, এটা হবে চন্দ্রবোড়া। তিনে, এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা, এটা হবে এডিস হবে। এরপরে চারে, শামুক কোন পর্বে প্রাণী, এটা হবে মোলাস্কা। পাঁচে, শুয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে লেখেন কোন বিজ্ঞানী, এটা হবে জন এরি ফেবার। ছয়ে, হাইড্রোজেন অণুর সংকেত কোনটি, এটা হবে H2। সাথে, আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, এটা হবে প্রোটিস্টা। আটে, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু হলো, এটা হবে ভাইরাস। নয়, M.K. চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন, এটা হবে বাদুড়। এরপরে 10-এ পাইয়ের মান হলো, এটা হবে 3.14। 11, এসআইতে বলের একক, এটা হবে নিউটন। 12, আলম্ব শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভার, এটা হবে দ্বিতীয় ও তৃতীয় উভয় শ্রেণীর লিভারে। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে এটা হবে জালিকা আকার শিরাবিন্যাস থাকে। দুয়ে, অ্যামোনিয়ার সংকেত, এটা হবে NH3। তিনে, অভিকর্ষ বল একটি, এটা হবে স্পর্শহীন বল। চারে, আর্সেনিক একটি, এটা হবে বিষাক্ত পদার্থ। পাঁচে, এটা হবে হামব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। ছয়ে, ফুলের মিষ্টি রসকে নেকটার বলে। সাতে, চাষি জমি থেকে পাওয়া বর্জ্য হলো, এটা হবে DDT। আটে, ঢেঁকি শাক হলো এক প্রকার, এটা ফান হবে। নয়, এটা হবে অক্সিজেন হবে, গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 10, আলোর তীব্রতার একক, এটা হবে ক্যান্ডেলা। এরপরে তিনে দিকে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। একে আছে, ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে, এটা মিথ্যা হবে। দুয়ে, গোবর হলো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ, এটা সত্য হবে। তিনে, H2O বলতে জলের একটি পরমাণু বোঝায়, এটা মিথ্যা হবে। চারে, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়, এটা সত্য হবে। পাঁচে, কম্পিউটার হলো সরল যন্ত্র, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বামস্তম্ভে একে আছে চক্র ও অক্ষদণ্ড, এটা হবে ঘুড়ির লাটাই। দুই আছে আর্থপোডা, এটা হবে মাকড়সা। তিনে আছে পিতল, এটা হবে মিশ্র পদার্থ। চারে, লেবিও রোহিতা, এটা হবে রুই মাছ। পাঁচে, মানুষের হাত, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। ছয়ে, মৌমাছির নাচের ভাষা, এটা হবে কালফন ফিশ। এরপরে পাঁচে থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। দুই আছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো স্যাপিয়েন্স। তিনে, সোডিয়ামের ল্যাটিন নাম কি, এটা হবে নাট্রিয়াম। চারে, ব্লাবার কি, তিমির চামড়ার নিচে চর্বি পুরু স্তরকে ব্লাবার বলে। পাঁচে, ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তির রূপান্তর ঘটে, এটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তির রূপান্তর ঘটে। ছয়ে, খাদ্য লবণে কোন কোন মৌল থাকে, এটা হবে সোডিয়াম ও ক্লোরিন। সাতে, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, এটা হবে প্রথম শ্রেণীর লিভার। আটে, স্বাস্থ্যকেন্দ্রে দুটি বর্জ্য পদার্থের নাম লেখা, এটা হবে নোংরা ব্যান্ডেজ, ওষুধের মোড়ক। নয়ে, ওজন কি প্রকার রাশি, এটা হবে লব্ধ রাশি। 10-এ, হার্বস কাদের বলে। যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয়, তাদের বিরুৎ বা হার্বস বলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ প্রভৃতি। এরপরে 6 থেকে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। একে আছে, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশের চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। এরপরে দুই দিকে আছে, বাঘ ও বাঘিনী পরস্পরকে কিভাবে খুঁজে নেয়, তবে গন্ধ শুকে বাঘ বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়। এরপর তিনটা আছে, হাতি সমাজের একটি কড়া নিয়ম লেখো। এর উত্তরটি হলো, হাতি সমাজের নিয়ম খুব কড়া। যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা
হাতিটি কোনো মানুষের আশ্রয় থাকে তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। এরপরে 4 আছে পার্থক্য লেখো একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ বিষয় এক হচ্ছে কাণ্ড। এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুৎ জাতীয় হয়। এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। 2 পাতার শিরাবিন্যাস, পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে, তবে পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 3 বীজপত্রের সংখ্যা, বীজে একটি মাত্র বীজপত্র থাকে, বীজে 2টি বীজপত্র থাকে। 4 মূলতন্ত্র অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল থাকে, তবে স্থানিক প্রকৃতির প্রধান মূল থাকে। 5 উদাহরণ ধান, গম ইত্যাদি, তবে মটর, ছোলা ইত্যাদি। এরপরে 5 আছে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে। এর উত্তরটি হলো যন্ত্রের পরিচর্যা, যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। 4 যন্ত্রে চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। এরপরে 6 আছে লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। এরপরে 7 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এর উত্তরটি হলো প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এরপরে 8 আছে যোজ্যতা কাকে বলে। আর্জেন্টাম মৌলের বাংলা নাম কি, এটাবে রূপো। এর আগের উত্তরটি হলো কোনো মৌলের পরমাণুর ওপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। এরপরে 7 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে একক পদ্ধতি কি, আন্তর্জাতিক প্রমাণ মিটার, ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। এর উত্তরগুলি হলো কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলি পরিমাপ করা হয় তাকেই একক বলা হয়। এককের সঙ্গে তুলনা করে সংশ্লিষ্ট ভৌত রাশির সাংখ্যমান নির্ণয় করা হয়। আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি হলো 1 হচ্ছে সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হওয়ায় স্থান পরিবর্তনে পরিমাপ পদ্ধতি পাল্টানোর প্রয়োজন হয় না। 2 প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করা দরকার হয় না। এরপরে 2 আছে উইপোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন, চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি। এর উত্তরগুলি হলো তোমরা এখান থেকে উত্তরটা লিখে দেবে যে উইপোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর শুকিয়ে উইপোকা মারা যায়। এ কারণে উইপোকারা সবসময় গর্তের মধ্যে থাকে, এমনকি কোথাও যেতে গেলে তারা সুড়ঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায়। এরপরে যেটা আছে চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক। এরপরে 3 আছে বায়োফাইটা কীভাবে বংশ বিস্তার করে, জলের রেশম কি। এর উত্তরগুলি হলো এই যে মোষ বা বায়োফাইটা এদের বংশ বিস্তারটা তোমরা এখান থেকে লিখে দেবে যে কিছু কিছু মোষের মাথার দিকে টুপির মতো ক্যাপসুল দেখা যায়, এই ক্যাপসুলের মধ্যেই ছোট ছোট রেণু উৎপন্ন হয়, পরে এই ক্যাপসুলটি শুকিয়ে রেণুগুলি ভিজে মাটিতে পড়ে নতুন মোষ তৈরি করে।
এরপরে প্রশ্নটি হলো স্পাইরোগাইরা হলো বহুকোষী সূত্রাকার জলজ শৈবাল। এদের কোষ প্রাচীরে মিউসিলেজ বেশি থাকে বলে এদের খুব চকচকে সুতোর মতো দেখায়, এর জন্য স্পাইরোগাইরাকে জলের রেশম বলে। এরপরে 4 আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ সহ শ্রেণীবিন্যাস দেখাও। এর উত্তরটি হলো এই যে তোমরা এটা লিখে দেবে, তোমরা একটু দেখে নাও শ্রেণীবিন্যাসটা। এরপরে 5 আছে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্রসহ সংজ্ঞা দাও, নততলের একটি ব্যবহার লেখো। এর উত্তরগুলি হলো যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দুই প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। তোমাদের নিচে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্রটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে প্রশ্নটি হলো নততল একটি ব্যবহার। এক হচ্ছে লরি, মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়। হয়ে গেছে ম্যাগনেসিয়ামের ফিতাকে বাতাসে জ্বালালে কি ঘটে, পরিশ্রমণ পদ্ধতিতে কি কাগজ ব্যবহার করা হয়, তবে ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। এর আগের প্রশ্ন উত্তরটি হলো ম্যাগনেসিয়ামের ফিতাকে বাতাসে জ্বালালে উজ্জ্বল আলোয় তারটি জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো তৈরি হয়। এরপরে 7 আছে ঘর্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এর উত্তরটি হলো ঘর্ষণের দুটি সুবিধা হলো, এক হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2 গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। ঘর্ষণের দুটি অসুবিধা হলো, এক হচ্ছে মাটির উপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর হয়। 2 বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতির গতিশীল অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করায় সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়। গাড়ির টায়ার, জুতোর তলদেশ ইত্যাদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এরপরে 8 আছে খাদ্যজাল কাকে বলে, খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো খাদ্যজাল একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। এরপরের প্রশ্নটি হলো দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 20 দাগে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।